আচ্ছা দেখো তোমাদের লাস্ট দিনের লেকচার গুলোতে কি পড়িয়েছিলাম? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ভেক্টরের প্রকাশ, মান নির্ণয় করা, ভেক্টরের মান প্রকাশ আর ভেক্টরের মান নির্ণয়, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টরের প্রকাশ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টর প্রকাশ আমাদের শেষ হয়ে গেছে, তাই না? তারপর কোন ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করে দেখছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, আমরা উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ দেখব। উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ। উপাংশে বিভাজিত ভেক্টর মানে কি? একটা ভেক্টরকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর উপাংশে বিভাজিত করে দেবে, তাই না? এটাকে জানি কিভাবে প্রকাশ করে? ধরো এরকম করে দেওয়া আছে a is equal to y cap। আচ্ছা, উপাংশে বিভাজিত ভেক্টর a দিয়ে দিই। ধরো ax i cap প্লাস ay j cap প্লাস az k cap। b ধরো আরেকটা ভেক্টর b is equal bx i cap প্লাস by j cap প্লাস bz k cap। ঠিক আছে, এই দুটো ভেক্টরের যোগ বার করবো, উপাংশে বিভাজিত করে দিয়ে দিয়েছি, বুঝছো? তাহলে এখন যদি আমরা যোগ বার করি তাহলে কত আসবে? দেখো তো, a ভেক্টর প্লাস b ভেক্টর সমান কত হবে? দেখো, a ভেক্টরের নিচে a ভেক্টর লেখো। a ভেক্টর মানে ax i cap প্লাস ay j cap প্লাস az k cap প্লাস এটার সাথে b ভেক্টর যোগ। তাই b ভেক্টর মানে bx i cap প্লাস by j cap প্লাস bz k cap, তাই না? তাহলে দেখো, এখন এটা আর এটা কি আকার আছে বলো তো? যোগ আকার আছে, তাই না? তাহলে এখন যদি দেখো এই সমীকরণের দিকে তাকালে দেখো, এখানে আই ক্যাপ আছে, এখানেও কি আছে? আই ক্যাপ আছে। আই ক্যাপ কমন না হবে? আই ক্যাপটা যদি কমন নিতে তাহলে থাকতো কত? এক্স প্লাস এক্স, আর এখানে আই ক্যাপটা কমন। তারপর পর্দার থেকে দেখো, এটার থেকে কি যাচ্ছে? জে ক্যাপ কমন যাচ্ছে। তাহলে প্লাস কি থাকবে? এ ওয়াই প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস এখান থেকে কি কমন না? তাহলে কি থাকে? এ জেড প্লাস বি জেড কে ক্যাপ। কোনো সমস্যা আছে? এটাই দুইটা ভেক্টরের যোগ। অর্থাৎ দুইটা ভেক্টর যখন যোগ করতে হবে, এদের আই আর আই যোগ করতে হবে। আই রাখে, আই এর সহগের সাথে আই এর সহগ যোগ প্লাস জে নিবা, জে এর সহগের সাথে জে এর সহগ যোগ প্লাস কে নিবা, কে এর সহগের সাথে কে এর সহগের যোগ। বুঝছো? এই যে এখানে হবে। কোনো সমস্যা আছে? সহজ জিনিস এগুলো। একইভাবে যদি আমরা বিয়োগ করতাম তাহলে কি হতো দেখো তো? আমরা যদি উপাংশে বিভাজিত দুইটা ভেক্টরের বিয়োগফল বের করতাম তাহলে আমাদের কি হতো দেখো। ওই দুইটা ভেক্টর দ্বারা ধরো এখন বিয়োগ করতে বলতেছে, এ ভেক্টর বিয়োগ বি ভেক্টর। ওকে, তাহলে এ ভেক্টর নিচে এ ভেক্টর লেখো। এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ মাইনাস বি ভেক্টর। বি ভেক্টর কোনটা? এটা না? তাহলে লেখো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। লেখা যায়? আবার দেখো এই সমীকরণের দিকে তাকাও, দেখো এখানেও আই ক্যাপ, এখানেও আই ক্যাপ। আই ক্যাপ কমন নাও যায়? আই ক্যাপ কমন থাকে কি দেখো তো? এক্স মাইনাস বি এক্স আই ক্যাপ, তারপর দেখো প্লাস, তারপর দেখো এখানেও জে এখানেও জে, তাহলে জে ক্যাপ কমন নাও, তাহলে থাকে কত? প্লাস কেমনে হয়? এ ওয়াই এখানে মাইনাস না, মাইনাস বি ওয়াই। বুঝছো? তারপর এই দেখো এখানে প্লাস আছে, প্লাস কমন নাও, তাহলে কে ক্যাপ কমন যাবে, এটা কে ক্যাপ কমন। তাহলে এখানে আছে কত? এ জেড, এর প্লাস মাইনাসে মাইনাস বি জেড।
তাহলে যখন বিয়োগ করতে বলবো তখন আমরা কি করব, এটার থেকে এটা বিয়োগ করতে বললে আমরা আই নিব, প্রথমটা থেকে দ্বিতীয়টা শক বাদ দেব, তারপর আবার জে ক্যাপ নেব, প্রথমটা থেকে দ্বিতীয়টা শক বাদ দেব, তারপর আবার কে ক্যাপ নেব, প্রথমটা থেকে দ্বিতীয়টা শক বাদ দেব। বুঝছো? এটা হলো যোগ আর একটা হচ্ছে বিয়োগ। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে কি হবে দেখো, এক্সাম্পল আমরা সাথে সাথে একটু দেখি। ধরো এ একটা ভেক্টর আছে, এ ভেক্টর ইকুয়াল আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। বি ধরো আর একটা ভেক্টর 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এই দুইটা ভেক্টর আমি তোমাকে দিয়ে দিয়েছি। বুঝছো? এখন আমি তোমাকে বললাম এ প্লাস বি ও এ প্লাস বি ভেক্টরের মান নির্ণয় করো। 2 নাম্বার, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করো। বোঝা গেল? হ্যাঁ, এই তো দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে, যোগফল বার করতে বলেছে, ওই যোগফলের মান বার করতে বলেছে, বিয়োগফল বার করতে বলছে, তারপর বিয়োগফলের মান বার করতে বলছে। তাহলে যদি আমরা এ প্লাস বি বি বের করতে চাই, এ প্লাস বি, তার মানে এটার সাথে এটা যোগ করতে হবে, তাই না? তাহলে যদি আমরা এটার সাথে এটা যোগ করে দেখতে পাচ্ছি এখানে একটাই আছে, এখানে দুইটাই, তাহলে একটা আর দুইটাই করে কয়টায় আসবে? তিনটায়। বুঝছো? এখানে দুইটা আছে, এখানে মাইনাস তিনটা আছে, তাহলে এটার সাথে এটা যদি যোগ করে তাহলে মাইনাস একটা যে মানে কি শুধুমাত্র যে। তারপর মাইনাস 2 প্লাস যদি 6 করি তাহলে কত আসবে? প্লাস 4। ঠিক আছে, বুঝছো? স্বাভাবিক যোগ বিয়োগ, কোন সমস্যা আছে? তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বের করা শেষ আমাদের। তারপর আমাদের কি বার করতে বলছে? এ প্লাস বি ভেক্টরের মান, এ প্লাস বি ভেক্টরের মান। তাহলে এটার মান আমরা কিভাবে করবো? এটা সমান এটা পাইছি, তাহলে মান কিভাবে বার করতে হয়? ভেক্টরের মান কিভাবে বার করে মনে আছে? রুট ওভার আই এর সহগের উপর স্কয়ার, জে এর সহগের উপর স্কয়ার, কে এর সহগের উপর স্কয়ার। আর আই এর সহগ কত? 3, তার উপর স্কয়ার প্লাস -1 তার উপর স্কয়ার প্লাস 4 তার উপর স্কয়ার। বুঝছো? তাহলে 26। বুঝছো? কোন সমস্যা আছে? তারপর তোমাকে বার করতে বলছে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান কত হবে দেখো। তার মানে এখানে যে ভেক্টর আছে এর থেকে ভেক্টর বাদ দিতে হবে, তাহলে এখানেও একটা আছে, একটার থেকে দুইটা আই দিয়ে বাদ দাও, তাহলে কত হবে? 1i মাইনাস 2, 1 মাইনাস 2 এক করো, 1 মাইনাস 2 করো, তাহলে কত আসবে? -1 না? তাহলে -1 মানে কত? মাইনাস আই ক্যাপ। বুঝছো? তারপর 2 মাইনাস -3, তাহলে মাইনাস মানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 2 আর 3 যোগ করে কত আসবে? 5 জে ক্যাপ। তারপর -2 মাইনাস প্লাস 6, তাহলে -2 -6 হয়ে যাবে, তাহলে -2 -6, তাহলে -8। বোঝা গেল কি বললাম? তারপর কি বলছে? এই দুইটা ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে এই ভেক্টর মাইনাস বি ভেক্টর তাদেরকে নির্ণয় করবে এখন মান নির্ণয়। সমান কত আসবে দেখো? রুট ওভার, ইয়েস, রুট ওভার -1 এর উপর স্কয়ার প্লাস -8 এর উপর স্কয়ার। তাহলে 1 প্লাস 25 প্লাস 64, তাহলে রুট ওভার 90। বুঝছো? কোন সমস্যা আছে? করতে পারবে না? তাহলে উপাংশ বিবেচিত ভেক্টর যোগ বিয়োগ করা যাবে? চলো এখন দেখো, তাহলে উপাংশ বিবেচিত ভেক্টরের যোগ বিয়োগ আমরা দেখলাম। এখন দেখো পরের টপিকে আমরা চলে যাই।
এখন তো একটু খেয়াল করো তো, আমরা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টরে প্রকাশ করলাম, এরকম ছিল না, দুইটা অক্ষ ছিল তাই না? এক্স অক্ষ, এটা কি বলতো, Y অক্ষ। এখানে একটা ভেক্টর ছিল, আমরা এই ভেক্টরটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নিয়েছিলাম। এক্স অক্ষ বরাবর যেটুকু দৈর্ঘ্য আমাদের যাওয়া লাগতো আর Y অক্ষ বরাবর যেটুকু দৈর্ঘ্য যাওয়া লাগতো, তাহলে এটাকে আমরা বলতাম কি বলতো, এখান থেকে এইটুকুর মান, এখান থেকে এইটুকুর মানকে আমরা কি বলছিলাম, এক্স, এখান থেকে এইটুকুর মানকে আমরা কি বলছিলাম, Y। মনে করো একটা ভেক্টর দেওয়া নেই, তোমার হচ্ছে ওই স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে আসছো না 9-10-এ? তাহলে ওই স্থানাঙ্ক ব্যবস্থা যদি এতে একটা বিন্দুর অবস্থান যদি বার করতে বলতো, তোমরা বলতাম মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব দেওয়া লাগে, এখান থেকে Y অক্ষ বরাবর কতটুকু দূরত্ব দেওয়া লাগে, এভাবে কমা দ্বারা লিখে দিতাম, এক্স কমা কি বলতো, Y। তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব দেওয়া লাগছে, এটাকে আমরা বলছিলাম ভুজ, আর এটাকে আমরা কি বলতাম বলতো, কোটি। মনে আছে? তাহলে এক্স অক্ষ থেকে কত দূরত্ব দেওয়া লাগে, এখান থেকে কত দূরত্ব দেওয়া লাগে, এইভাবে একটা বিন্দুর অবস্থান দিয়ে দিচ্ছে। বুঝছো? তাহলে দেখো তো, এদে এটা একটা ভেক্টর ছিল, এটা একটা ভেক্টর ছিল, এর পাদবিন্দু ছিল কোথায় বলতো, ও তে। ও মানে কি বলতো, এই বিন্দুর স্থানাঙ্ক যদি দিতে চাও তাহলে কত হবে, 0,0। তাহলে একটা স্থানাঙ্ক ব্যবস্থায় যদি একটা ভেক্টরের পাদবিন্দু যদি এটা মূল বিন্দুতে ছিল এবং তার যদি এরকম করে একটা ভেক্টর দেওয়া থাকতো, এক্স অক্ষ বরাবর Y অক্ষ বরাবর উপাংশ ভাগ করার পরে ওই ভেক্টরটাকে আমরা কি লিখছিলাম, এই ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস কি বলতো, এ ওয়াই জে ক্যাপ। এটা আর কিছু না, দেখো যদি এরকম করে একটা বিন্দু শীর্ষবিন্দু দিয়ে দিত, শীর্ষবিন্দু দিয়ে দিলে এদের ভুজ যা থাকতো সেটার সাথে আই ক্যাপ দিয়ে দিতা, প্লাস কোটে যা থাকতো তার সাথে কি দিয়ে দিতা, জে ক্যাপ দিয়ে। তাহলে ওটাই আমাদের কি হয়ে যেত, একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একটা ভেক্টর হয়ে যেত। বুঝছো? তাহলে এরকম করে যদি এখন তোমাকে একটা ভেক্টর দিয়ে দিতাম, যে ধরো একটা ভেক্টর আমি তোমাকে দিয়ে দিয়েছি, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর আমাদের, এ একটা কি বলতো, ভেক্টর। শীর্ষবিন্দু দিয়ে দিয়েছি 2, কত বলতো, 3। 2,3 যদি দিয়ে দিতাম, তাহলে এখান থেকে এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো কি বলতো, ওয়াই অক্ষ, তাই তো? তাহলে তুমি এ ভেক্টর সমান তাহলে কি লিখতে বলতো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এভাবে লিখতে না? এটা কখন, যখন আমাদের শীর্ষ পাদবিন্দুটা কোথায় ছিল, মূল বিন্দুতে ছিল একটা ভেক্টর। বুঝছো? দেওয়া থাকলে আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। বুঝছো? এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। একইভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা যে ভেক্টর অঙ্কন করছিলাম, সেটা তোমাদের মনে আছে কিনা দেখো, ওই যে কালকে বক্স দ্বারা দেখাইছিলাম তাই না? ঠিক আছে, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এটা ধরো কি বলতো, জেড অক্ষ। এগুলো যুক্ত করে দিয়েছিলাম আমরা। তাহলে এখানে আমরা একটা ভেক্টর নিয়েছিলাম, এটা ছিল আমাদের এ ভেক্টর তাই না? এটার এক্স অক্ষ বরাবর যে উপাংশটুকু, এটা এখান থেকে এইটুকু, এটাকে আমরা কি ধরছিলাম, এক্স। ওয়াই অক্ষ বরাবর উপাংশ এটা, এটাকে আমরা কি ধরছিলাম বলতো, এ ওয়াই। জেড অক্ষ বরাবর যে উপাংশটুকুর মান তার, এটা কি ছিল বলতো, এ জেড। মানে এরকম, এটা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হতো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি এখানে একটা ভেক্টর থাকতো, এটা যদি একটা ভেক্টর হতো, তাহলে এই ভেক্টরের এ বিন্দুতে পৌঁছানোর জন্য আমার এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব দেওয়া লাগতো, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব আসা লাগতো, তারপর জেড অক্ষ বরাবর একটা দূরত্ব আসা লাগতো, তারপর ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব তাই না? এটা যদি আমি এক্স অক্ষ ধরি, এটা যদি ওয়াই অক্ষ ধরি, এটাকে যদি জেড অক্ষ ধরি, তাহলে এই বিন্দুতে যদি যাইতে চাই, শীর্ষ বিন্দুতে যদি যাইতে চাই, তাহলে পাদবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব দেওয়া লাগবে, জেড অক্ষ বরাবর আসা লাগবে, তারপর ওয়াই অক্ষ বরাবর আসা লাগবে। যদি এক্স অক্ষ বরাবর যতটুকু আসা লাগে ওটাকে আমরা বলছি এক্স, জেড অক্ষ বরাবর যেটুকু চলে গেলে বলছি এ জেড, ওয়াই অক্ষ বরাবর যতটুকু ওটা লাগে ওটাকে আমরা কি বলছি এ ওয়াই। তাই আমি যদি এখন এই বিন্দুটার স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে দিতাম, তাহলে স্থানাঙ্ক ব্যবস্থা দিলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা কি দিতাম, এই শীর্ষ বিন্দুর যে এক্স অক্ষ বরাবর যা লাগবে এক্স, ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই, আর জেড অক্ষ বরাবর কতটুকু যা লাগবে এ জেড, তাই না? তাহলে এই তখন আমাদের এই ভেক্টরের পাদবিন্দু যদি মূল বিন্দুতে ছিল, তখন আমরা এ ভেক্টর সমান কি লিখেছিলাম মনে আছে, এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। মনে পড়ে এগুলা? এটাই কিন্তু লিখছিলাম আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টর, অর্থাৎ শীর্ষবিন্দুগুলো এগুলো। শীর্ষবিন্দু যদি স্থানাঙ্ক, মানে স্থানাঙ্ক যদি দিয়ে দিত, তাহলে একটা ভেক্টরকে আমরা এভাবে বের করতে পারতাম, কোনো সমস্যা আমাদের হইতো না। বুঝছো কি বলছি? এটাই ছিল আমাদের ভেক্টর। ওকে, এই কনসেপ্টটা যদি মাথার ভিতর থাকে, এটার উপর ভিত্তি করে এখন দেখো আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে? তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় টপিক দাও। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুটি বিন্দুর মধ্যবর্তী
দূরত্ব নির্ণয়। তাহলে দেখো, এখন দেখো, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো অয় অক্ষ, আর এটা ধরো এই দিক বরাবর একটা অক্ষ আছে, এটা ধরো জেড অক্ষ। ওকে, এখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় একটা বিন্দু আমরা ধরে নিলাম। এটা ধরো প্রাথমিক বিন্দু এ বিন্দু। এ বিন্দু যেটা আছে এর স্থানাঙ্ক ধরো দেওয়া আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান। ওকে, এই বিন্দুতে ছিল, কিছুক্ষণ পর এখান থেকে তুমি ধরো এই বিন্দুতে গিয়েছো। এটা ধরো বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স টু কমা ওয়াই টু কমা কি বলতো জেড টু। আমি যদি এ আর বি বিন্দুর মাঝখানের অবস্থা সরণ ভেক্টরটা বার করতে চাই, যে এটা এ বিন্দুতে ছিল এ বিন্দুতে গেছে, তাহলে সরণ ভেক্টর কোনটা হবে বলতো? এটা হবে না? এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু। সরণ ভেক্টরের দিক কোন দিকে হয়? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাহলে এটা হবে আমাদের কি বিন্দু বলতো? সরণ। তাহলে আমি তোমাকে বলছি এ বিন্দুতে ছিল এ বিন্দুতে গেছে, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মধ্যবর্তী দূরত্ব মানে কি? সরণ না? সোজাসুজি দূরত্ব যদি দিক থাকে সেটাকে কি হয়ে যায়? সরণ হয়ে যায়। তাহলে মধ্যবর্তী দূরত্ব মানে এই যে ভেক্টরটা দেখতেছি এবি ভেক্টর, এবি ভেক্টরের দৈর্ঘ্য বার করে। কি বার করা? এবি ভেক্টরের দৈর্ঘ্য বার করা। বুঝছো কি বলছি? তাহলে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে এবি ভেক্টরের দৈর্ঘ্য আমাদের বের করে নিতে হবে। এখন দেখো এই দৈর্ঘ্য বের করার জন্য আমরা একটু কি করবো বলতো? চালাকি করবো। ঠিক আছে, আমরা এ বিন্দু যেটা ছিল এটার আগে অবস্থান ভেক্টর বার করে নেবো। কি ভেক্টর বার করে নেবো? অবস্থান ভেক্টর কাকে বলা হয় মনে আছে? প্রথম পড়াইছিলাম, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে কি বলে? অবস্থান ভেক্টর। আর সরণ ভেক্টর কি ছিল? অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলা হতো? সরণ ভেক্টর। ভুলে গেছে এত তাড়াতাড়ি? তাহলে এই যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ছিল এটা, মূল বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে চাচ্ছি। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর বার করার জন্য কি করতে হবে? এই মূল বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত সংযোগ করে দিতে হবে। মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে যে ভেক্টরটা থাকে এটাকে কি বলা হয়? অবস্থান ভেক্টর। আবার এতে বি বিন্দু যেটা আছে বি বিন্দুটাও যোগ করে দেবো, বি বিন্দুটাও যোগ করে দেবো, এই বি বিন্দুটাও যোগ করে দিলাম। তাহলে বি বিন্দুটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ওই বিন্দুটা যদি যোগ করে দেয় তাহলে এখানে যে ভেক্টরটা পেলাম এটা আমাদের কি হবে? অবস্থান ভেক্টর। কার? বি বিন্দু। কার? তাহলে এই যে মূল বিন্দু যেটা আছে মূল বিন্দুটাকে আমরা ধরলাম ও, মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয়? 0,0,0। বুঝছো? কোনো সমস্যা আছে? এখন থেকে দেখো তো, আমি যদি এ বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে চাই, দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টর এ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে? ও এ ভেক্টরটা অবস্থান ভেক্টর হবে না? তাহলে ও এ ভেক্টর সমান কি লিখতে পারবো তাহলে দেখো তো? এইটার দিকে তাকাও তো। এই যে বিন্দুর স্থানাঙ্ক ছিল এক্স কমা এ ওয়াই কমা এ জেড, তাহলে এই যে ভেক্টর যেটা আছে ভেক্টর সমান কি লিখতে পারছি? এই যে শীর্ষবিন্দুর এক্স ভুজে যেটা ছিল, প্রথমে যেটা ছিল তার সাথে আই ক্যাপ প্লাস, পরে যেটা ছিল তার সাথে জে ক্যাপ, তারপরে যেটা ছিল তার সাথে কি হয় বলতো? কে ক্যাপ। তাহলে এখানে কোন বিন্দু দেওয়া আছে? এই ভেক্টরটা বার করতে চাচ্ছি যেটা শীর্ষবিন্দু দেওয়া আছে আর পাদবিন্দু মূল বিন্দুতে। তাহলে তাহলে এটারও অবস্থান ভেক্টর সমান কি হবে? তাহলে এই ভেক্টরটা যদি নির্ণয় করতে চাই এই ভেক্টরটা কি হবে? ভেক্টরটা হবে এক্স ওয়ান তার সাথে আই ক্যাপ, ওয়াই ওয়ান তার সাথে জে ক্যাপ, জেড ওয়ান তার সাথে কি হবে বলতো? বোঝা গেল কি বললাম? তাহলে এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ। বোঝা গেল? সবাই বুঝছো? আবার যদি আমরা একই ভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতাম, এটা সমান কি হতো? ওবি ভেক্টর, তাই না? এটা বি বিন্দু, এই বিন্দুর অবস্থান ভেক্টর মানে কি? মূল বিন্দু থেকে ওই বিন্দুটা যুক্ত করে দিতে হবে। তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে যে ভেক্টরটা থাকবে এটাকে কি বলবো আমরা? অবস্থান ভেক্টর। তাহলে ওবি ভেক্টরটা যদি আমরা বের করতে চাই তাহলে ওবি ভেক্টর সমান কত চলে আসবে দেখো তো? প্লাস প্লাস জেড টু কে ক্যাপ। বোঝা গেল? কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন একটু এইদিকে তাকাও তো, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এই ত্রিভুজে যদি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে চাও তাহলে কি লেখা যাবে বলো তো? কোনটা লব্ধি হবে? ওবি হবে লব্ধি। কারণ ওবিটা কি আছে বলো তো? বিপরীত ক্রমে আছে। এই দুটা কি আছে? একই ক্রমে আছে। যে দুটো একই ক্রমে থাকে ওই দুটার যোগফল যেটা বিপরীত ক্রমে থাকে সেটা সমান। তাহলে যেটা বিপরীত ক্রমে থাকে ওটাই কি হবে? লব্ধি। ওটাই কি হবে? তাহলে এখন যদি আমরা আমরা ত্রিভুজ ও এ
বি এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, তাহলে কি পাবো? দেখো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে সূত্রানুসারে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে তুমি কি লিখতে পারবো বলো? ও বি ভেক্টর ইকুয়াল ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এটা বিপরীত ক্রমে ছিল, এই দুটো একই ক্রমে আছে, তাহলে ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি সমান কি হবে? ও বি। তাহলে ও বি ভেক্টর সমান ও এ প্লাস এ বি ভেক্টর। এখন দেখো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আচ্ছা, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় মানে কি? এ বি ভেক্টরের মান নির্ণয় করে না? কি নির্ণয় করে? এ বি ভেক্টরের। তাহলে আমরা আগে এবি ভেক্টরটা সেপারেট করে নেই, আগে এবি ভেক্টরটা বার করি। ভেক্টর বার করতে পারলে কি আমরা মান বের করতে পারি না? হ্যাঁ, আমরা শিখছি। তাহলে ভেক্টরটা আগে আমরা বের করি, দেখি এবি ভেক্টর সমান কত আছে। তাহলে এবি ভেক্টর সমান কত আসবে দেখো তো? ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, ঠিক কি না? তাহলে দেখো তো তারপর আমরা কি লিখতে পারি? তারপর হলো এবি ভেক্টর ইকুয়াল ওবি ভেক্টর। ওবি ভেক্টর মানে জানি কি ভাইয়া? এই তো এইটা। তাহলে এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ, তারপর মাইনাস ও এ ভেক্টর, এই তো এই ভেক্টর। তাহলে কি হবে? মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ, তারপর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই অন জে ক্যাপ মাইনাস জেড অন কে ক্যাপ। বুঝছো? উপরে লিখতেছি দেখো, আচ্ছা এই সাইডে উপরে লিখি দেখো। তাহলে আমাদের এখন এবি ভেক্টর সমান আমরা কত পাচ্ছি দেখো তো? এবি ভেক্টর সমান, দেখো এই আই আর এখানে আই আছে না, আইটাকে কমন নাও, তাহলে কি হবে? এক্স টু মাইনাস এক্স ওয়ান। হ্যাঁ, এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ। তারপর দেখো এখানে যে আছে, এখানেও যে আছে, তাহলে যে কমন নাও, তাহলে প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জে ওয়ান কে ক্যাপ। তাহলে এটা আমাদের কি আসলো বলো তো? এবি ভেক্টর। দেখো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যদি এরকম করে একটা ভেক্টর যদি তোমাকে বের করতে বলে, ধরো ভেক্টরের কোনো কিছু দিয়ে দেয়, ভেক্টরের পাদবিন্দু দিয়ে দিয়েছে আর কি দিয়ে দিয়েছে? শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে। পাদবিন্দু দিয়ে দিয়েছে আর এটা পাদবিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এ ভেক্টরটা নির্ণয় করো। তাহলে ভেক্টর নির্ণয় করবা কি হবে দেখো তো? এ বি ভেক্টর ইকুয়াল শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মাইনাস পাদবিন্দুর স্থানাঙ্ক, এক্স এর সাথে এক্স বাদ দেওয়ার পরে কি হবে? ওর সাথে আই ক্যাপ। যেহেতু তুমি এক্স অক্ষের জিনিসপাতি বাদ দিচ্ছ, এই জন্য কি করবা? আই ক্যাপ লিখে দিবা। তারপরে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তারপর কি লিখে দিবা? জে ক্যাপ। তারপর জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ। বুঝছো? এক কথায় শীর্ষবিন্দুর থেকে পাদবিন্দুর স্থানাঙ্ক বাদ দিয়ে দিতে হবে। বুঝছো? পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু বাদ দিও না, কি করবা? শীর্ষবিন্দু থেকে পাদবিন্দুর স্থানাঙ্ক বাদ দিয়ে, তাহলে এক্স 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 অক্ষগুলোর বাদ দিলে আই ক্যাপ, ওয়াই অক্ষগুলো বাদ দিলে জে ক্যাপ, জেড অক্ষগুলো বাদ দিয়ে কি লিখবা? কে ক্যাপ। বোঝা গেল কি বললাম? তাহলে দুইটা ভেক্টর, দুইটা বিন্দুর যদি, অর্থাৎ একটা ভেক্টরের যদি পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দিয়ে দেয়, ওই ভেক্টরটা নির্ণয় করতে পারবা? এখন দেখো এই ভেক্টরের মান বার, এ বি এর মধ্যবর্তী দূরত্ব বার করতে বলছে, তার দূরত্ব বার করা মানে কি? এ বি এর মান বার করা। এই তো এ বি যে ভেক্টর ছিল, এই ভেক্টরের মান বার করা, ওটাই তো কি হবে? দুইটা ভেক্টর, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটার মান সমান কত আসবে দেখো তো? রুট ওভার আই এর সহগ যে আছে তার উপর স্কোয়ার, মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার উপর স্কোয়ার, প্লাস জে এর সহগ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার উপর স্কোয়ার, প্লাস কে এর সহগ জেড টু মাইনাস জেড ওয়ান তার উপর স্কোয়ার। তাহলে এটা আমাদের কি বলতো? মান চলে আসছে। বুঝছো? মেইন কথা হলো আমাদের এইটা, যে যদি পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দিয়ে দেয়, তাহলে ভেক্টরের আমরা কিভাবে বের করবো? শীর্ষবিন্দু মাইনাস পাদবিন্দু, শীর্ষবিন্দু মাইনাস পাদবিন্দু বিয়োগ করে আমরা ভেক্টর বের করবো। দেখো তো, এই যে দেখো তো, এইদিকে তাকাও, এই যে ও এ ভেক্টর যেটা বার করছো, সেটাও আসলে সেটাই করছো। দেখো তো, এটা শীর্ষবিন্দু ছিল না, এটা পাদবিন্দু ছিল না? তাহলে এখানে শীর্ষবিন্দু কত ছিল? এক্স ওয়ান। এক্স ওয়ান থেকে জিরো বাদ দাও, তাহলে এক্স ওয়ান মাইনাস জিরো এরকম হবে না? দেখো, আমরা যদি এই সূত্র অনুযায়ী করতে চাই, এক্স ওয়ান মাইনাস জিরো এর সাথে কি হবে? আই ক্যাপ, প্লাস কি হবে? এক্স টু সরি সরি, হ্যাঁ, ওয়াই ওয়ান মাইনাস জিরো তার সাথে কি হবে? জে ক্যাপ, প্লাস জেড ওয়ান মাইনাস জিরো তার সাথে কি হবে? তার মানে কি দেখো তো, এই জিরো মানে তো এটাই কি? এক্স ওয়ান আই ক্যাপ, ওয়াই ওয়ান জে ক্যাপ, জেড ওয়ান কে। বুঝছো?
তাহলে মূল বিন্দুতে দেওয়া থাকলে আমাদের বিয়োগ করার দরকার নেই, সরাসরি এটার সাথে আই ক্যাপ দেবো, এটার সাথে জে ক্যাপ দেবো, এটার সাথে কে ক্যাপ দেবো, যদি পাদবিন্দুটা মূল বিন্দুতে হয়। কিন্তু পাদবিন্দু মূল বিন্দুতে না দিয়ে অন্য বিন্দুতে দিয়ে দিলে শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু বাদ দেবো, শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু বাদ দিয়ে তারপর আমরা এখানে বের করবো। বোঝা গেল? কোনো সমস্যা আছে? ক্লিয়ার? তোলো। তাহলে দেখো এখন আমরা এটার একটা এক্সাম্পল দেখি। দেখো ঠিক আছে, এটা আমাদের একটা এক্সাম্পল। বলছি এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর বার করেছি। এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে কি বলতো? মূল বিন্দু থেকে ওটা কি করে দিতে হবে বলতো? যোগ করে দিতে হবে। তাহলে এখন যদি আমরা এটা সলভ করি, এটা যদি এখন আমরা সলভ করি, সলভ করলে এ বিন্দুর অবস্থান ভেক্টরের জন্য এই মূল বিন্দু থেকে এটা কি করে দিতে হবে বলতো? যোগ করে দিতে হবে। তাহলে ও এটা হবে কি বলতো? এর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর বার করার জন্য কি করতে হবে? মূল বিন্দু থেকে যোগ করে দিতে হবে। এটা হবে তার অবস্থান ভেক্টর। তাহলে আমরা যদি এ বিন্দুর অবস্থান ভেক্টর নেই, এ বিন্দুর অবস্থান ভেক্টর এটা সমান হবে ও এ ভেক্টর সমান কি হবে বলো? এই যে বিন্দু দেওয়া আছে জাস্ট ওই শীর্ষবিন্দুর সাথে আই জে কে লাগিয়ে দিবা। তাহলে আই প্লাস 2j প্লাস কি আসবে বলো তো? 5 কে ক্যাপ। আবার একইভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি ভেক্টর সমান কত আসবে বলো? 2i ক্যাপ 6j ক্যাপ 8k ক্যাপ। বোঝা গেল? এই তো, এটা এক নম্বরের আমাদের এটা যেটা আছে এটা হয়ে গেল। তারপর আমাদের বলছে এ বি দৈর্ঘ্য নির্ণয় করো, এ বি দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এ বি দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আগে আমাদের কি করতে হবে? এ বি ভেক্টর বের করতে হবে না? এ বি ভেক্টর সমান কত হবে বলো তো? শীর্ষবিন্দু থেকে পাদবিন্দুর স্থানাঙ্ক বাদ। তাহলে 2 এর থেকে 1 বাদ দাও। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকবে? 1 শুধু আই ক্যাপ। তারপর 6 এর থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে? 4। তাহলে 4j ক্যাপ। 8 এর থেকে 5 বাদ দিলে কত আসবে? 3কে ক্যাপ। তাহলে এ বি পাওয়া গেছে, এখন বলো এ বি দৈর্ঘ্য পাওয়া যাবা? দৈর্ঘ্য সমান কত? √1 প্লাস 16 প্লাস 9। বুঝছো? √26। বুঝছো? শেষ। সহজ সহজ না? এগুলো আসলে করা যাবে? আশা করি এগুলো আসলে করতে পারছি। না, ছোট ছোট অঙ্ক আছে। হ্যাঁ, বলে দিছি না সেদিন যে কঠিন জিনিসপাতিগুলো তোমাদের শেষ, এখন যোগ বিয়োগ খালি শিখবা। বুঝছো?
এখন দেখ, দেখো আমরা লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করব এখন। লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয়। লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয়, এটার অর্থ কি? লব্ধি মানে কি? ধরো দুইটা ভেক্টর দেওয়া থাকবে মিনিমাম, যাদের কি করতে হবে, যোগফল বার করতে হবে। তা তোমাকে যদি দুইটা ভেক্টর দিয়ে বলে এই দুইটা ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর কি করে বলো তো? নির্ণয় করো। দুইটা ভেক্টরই সমান্তরাল। তাহলে ধরো এরকম করে একটা ভেক্টর দিছি, এ ভেক্টর ও বি ভেক্টর এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর। লব্ধির সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর। এখন মনোযোগ দাও, দেখো আমরা কিন্তু কোনো ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করে শিখছি। যেমন এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কি হয়? এ ক্যাপ। এ ক্যাপ সমান কি হয়? কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিলে আমরা কি পাই? ওটার সমান্তরাল একক ভেক্টর পাই। এখন তোমাকে আর একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বার করতে বলে নাই। কি বলছে? দুইটা ভেক্টর দিয়ে দিছে, ওই দুইটা ভেক্টরের একটারও সমান্তরাল একক ভেক্টর বার করতে বলে নাই। বলছে ওই দুইটা ভেক্টর যোগ করে যে লব্ধি পাবা, লব্ধির সমান্তরাল একক ভেক্টর বার করতে। তাহলে ধরো এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটা ভেক্টর যোগ করছো, যোগ করে তুমি কি পাইছো বলো তো? সি ভেক্টর পাইছো। দুইটা ভেক্টর যদি যোগ করো তাহলে নতুন আর একটা ভেক্টর পাবা না? এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে লব্ধি ভেক্টর যেটা পাইছো সেটা ধরো কি পাইছো বলো তো? সি পাইছো। অথবা ধরো আর পাইছো, আর ভেক্টর পাইছো। লব্ধি মানে কি? আর না? এখন তোমার কার একক ভেক্টর বার করতে বলছে? আর এর একক ভেক্টর। কার একক ভেক্টর? তাহলে আর এর একক ভেক্টর যদি বার করতে চাও তাহলে ধরো এটাকে আর ক্যাপ ধরলা, ছোট হাতের আর ক্যাপ ধরলা, সমান কি আসবে? ওই আর ক্যাপকে আর এর মান দ্বারা ভাগ করতে হবে, তাই না? কোন ভেক্টরকে ওই ভেক্টর মান দ্বারা ভাগ করে কি পায়? তার সমান্তরাল একক ভেক্টর পায় না? তো এই যে সমান্তরাল একক ভেক্টরটা কার পাইলা? এই যে এটা ছিল লব্ধি, লব্ধির সমান্তরাল একক ভেক্টর। লব্ধির, এই লব্ধি ভেক্টর মানে কি বলতো? ওই দুইটা ভেক্টরের যোগফল না? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর এই লব্ধির মান মানে কি বলতো? যোগফলের মান। এই লব্ধির মান মানে কি? যোগফলের মান। বোঝা গেল কি বললাম? তাহলে যদি এরকম করে বলে এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর, তাহলে লব্ধির সমান্তরাল একক ভেক্টর আর ক্যাপ সমান কি হবে? তুমি ধরো লব্ধি ভেক্টর আর ডিভাইডেড বাই আর এর মান। তাহলে আর সমান কি লিখবা? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, নিচে কি আসবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান। বুঝছো? তাহলে তুমি তুমি এইটা এইটা ধরে করো যে এইভাবে তুমি ধরে রাখতে পারো যে ধরি এ ও বি এর লব্ধি ভেক্টর, এ ভেক্টর ও বি ভেক্টর এর লব্ধি ভেক্টর ইকুয়াল কি আসবে বলো তো? আর ভেক্টর। কারণ আর ভেক্টর মানে তুমি কি লিখতে পারো? আর ভেক্টর ইকুয়াল এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেল কি বললাম? কোনো সমস্যা আছে রে? লব্ধির সমান্তরাল একক ভেক্টর মানে কি? আগে লব্ধি বার করে নিতে হবে, সেটার সমান্তরাল একক ভেক্টর বার করতে হবে। অর্থাৎ যোগফল যেটা থাকবে, যোগফলকে যোগফলের মান দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমরা কি পাবো? লব্ধির সমান্তরাল একক ভেক্টর পাবো। বোঝা গেছে কি বলছি? কোনো সমস্যা আছে? তাহলে এই যে ধরো একটা যদি আমরা এক্সাম্পল দিই, যাও, যদি লব্ধির সমান্তরাল একক ভেক্টর বার করতে বলে তাহলে তুমি কি করবে দেখো তো। ধরো তোমাকে এইভাবে বলে দিয়েছে, এটা ধরো এ ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এবং বি ভেক্টর ইকুয়াল 4i ক্যাপ, আচ্ছা ইচ্ছা মতো মান দিয়ে দেই, দাও 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কি আসলে বলতো? 6k। ঠিক আছে, দুইটা ভেক্টর দিয়ে দিছে। এত হলে এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। লব্ধির সমান্তরাল
একক ভেক্টর নির্ণয় করো। বলো করা যাবে? হুম, তাহলে দুইটা ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর মানে হচ্ছে যোগফল, যোগফলকে যোগফলের মান দ্বারা ভাগ করে নিতে হবে, তাই না? তাহলে আমি সরাসরি লিখতেছি, দেখো আমি বাংলা কথা কোনো কিছু লিখলাম না, তোমরা লিখবা এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর, এটাকে ধরো আমি আর ক্যাপ দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর আর ক্যাপ সমান কি হবে বলো? উপরে দুইটা ভেক্টরের যোগফল, নিচে তাদের মান, যোগফলের মান। বুঝলিন? তাহলে যোগফল সমান কত আসবে দেখো তো, এটার সাথে এটা যোগ, তাহলে 2i প্লাস 4i, তাহলে কত আসবে? 6i ক্যাপ। মাইনাস 1 প্লাস 2, তাহলে কত আসবে? প্লাস 1। তারপর 2 মাইনাস 6, তাহলে কত আসবে? মাইনাস 4। আর নিচে কি আসবে? এ প্লাস বি, এ প্লাস বি যেটা পাইছো এটারই কি বলতো মান, এটারই মান নিচে লিখতে হবে। তার মান বের করার উপায় কি? রুট ওভার আই এর শক যে আছে তার উপর স্কয়ার, তাহলে 6 এর উপর স্কয়ার মানে 36, জে এর শক 1 তার উপর স্কয়ার মানে 1, মাইনাস 4 এর উপর স্কয়ার মানে কত বলতো? 16। তাহলে এখান থেকে কি লিখতে পারবা? 6i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। নিচে কত আসছে দেখো তো, 12 আর 13, 3 হাত থেকে 1, 53 রুট ওভার 53। বুঝলে? হুম, তাহলে এটা আমাদের কি বলতো, এ ও বি ভেক্টর লব্ধির সমান্তরাল একক ভেক্টর, লব্ধির সমান্তরাল একক ভেক্টর। বুঝছো? এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখন আমরা শুরু করব। হয়েছে? দেখো এখন আমরা যেটা দেখবো ওটার নাম হলো দিক কোসাইন। কি বলতো? দিক কোসাইন। ডিরেকশনাল কোসাইন। দিক কোসাইন কাকে বলে ভাই, জিনিসটা কি সেটা একটু দেখো, আমি সংজ্ঞা লিখতেছি পরে বোঝাই দিচ্ছি। দেখ, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন ভেক্টর তিনটি ধনাত্মক অক্ষের সাথে, ধনাত্মক অক্ষ কে কে? এক্স, ওয়াই, জেড। তিনটি ধনাত্মক অক্ষের সাথে, অক্ষের বলতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর একটা জেড অক্ষ, যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে, যেমন ধরো এক্স অক্ষের সাথে যে কোণ এটাকে আমরা বললাম থিটা এক্স, ওয়াই অক্ষের সাথে যে কোণ এটাকে বললাম থিটা ওয়াই, জেড অক্ষের সাথে কোণটাকে বললাম আমরা থিটা জেড। তার কোসাইন অনুপাতকে দিক কোসাইন বলে।
দেখো বোঝার চেষ্টা করো। এটা ধরো আমাদের একটা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা কি বলতো জেড অক্ষ। এখানে আমরা ধরো একটা ভেক্টর রাখছি, এটা হলো আমাদের সেই ভেক্টর। ত্রিমাত্রিক কার্টেসীয় ব্যবস্থা, মাঝখান বরাবর থাক লাগবে না। এটা যদি এ তল বরাবর থাকে, এটা কিন্তু এক্স ওয়াই তলে, বুঝছো? এটা কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নেই, দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে থাকলে ওটা কি হবে, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এর এখানে থাকলেও কি হবে, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তলের উপর চলে যাবে। তাহলে থাকতে হবে কোথায়, মাঝখানে, বুঝছো? তাহলে দেখো এটা ছিল আমাদের এক্স অক্ষ, তাহলে এখানে একটা ভেক্টর, এটা একটা কি বলতো ভেক্টর, এই ভেক্টরটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টর। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টর, এই দেখো এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে না, এটাকে আমরা এই যে কোণ উৎপন্ন করছে এই কোণের কস কে বলবো, ধরো এটা এই কোণটাকে আমরা বললাম এক্স অক্ষের সাথে কোণ থিটা এক্স, তাহলে কস থিটা এক্স কে আমরা কি বলবো, দিক কোসাইন। ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, দেখো তো ওয়াই অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে না, এটা দেখো এটা ওয়াই অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে না, তাহলে ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে এই কোণটাকে আমরা ধরলাম থিটা ওয়াই, কি ধরলাম, তাহলে ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে এটার কস থিটা ওয়াই, এটার কোসাইন কে, এটার কি কে, কোসাইনের সংক্ষিপ্ত কি কস, তাহলে কস থিটা ওয়াই কে আমরা কি বলবো, দিক কোসাইন। আবার জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, এই ভেক্টরটা জেড অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে না, জেড অক্ষের সাথে কোণটাকে আমরা বললাম থিটা জেড, তাহলে এই যে থিটা জেড এর কস কে অর্থাৎ কস থিটা জেড কে আমরা কি বলবো, দিক কোসাইন। বোঝা গেল, কোনো সমস্যা আছে? তাহলে একটা ত্রিমাত্রিক আতশী স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে আর জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো, দিক কোসাইন। তাকে আমরা কি বলবো, হ্যাঁ তার কোস কস অনুপাতকে, তার কোসাইন অনুপাতকে আমরা কি বলবো বলো তো, দিক কোসাইন। বুঝছো কি বলছি? তাহলে আমরা যদি ত্রিমাত্রিক আতশী স্থানাঙ্ক ব্যবস্থা এরকম একটা ভেক্টর অঙ্কন করার চেষ্টা করি, তাহলে দেখো ওই তো আমরা গতদিনে যে চিত্র অঙ্কন করছি না, ওইটাই দেখবো, কিছুই না। তাহলে দেখো আমাদের যে ভেক্টরটা ছিল, ভেক্টরটা কোনটা ছিল, ত্রিমাত্রিক আদর্শ ভেক্টর, মূল বিন্দু থেকে একবারে উপরের একটা বিন্দু কি করে দিতে হতো বলতো, যোগ করে দিতে। তাহলে এটা ছিল আমাদের কি বলতো ভেক্টর। তাহলে এই ভেক্টরটা, এটা আমাদের কোন অক্ষ ছিল বলতো, এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, আর এটা আমাদের কি ছিল বলতো, জেড অক্ষ। বুঝছো? তাহলে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা দেখো এর এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে, জেড অক্ষের সাথে আর একটা কোণ উৎপন্ন করছে। এক্স অক্ষের সাথে কোণটাকে আমরা বললাম থিটা এক্স, ওয়াই অক্ষের সাথে কোণটাকে বললাম আমরা কি বলতো থিটা ওয়াই, জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে এটাকে আমরা কি বললাম বলতো থিটা জেড। তাহলে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছে, হ্যাঁ, এটাকে থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড যদি হয়, হ্যাঁ, তাহলে cos থিটা এক্স, cos থিটা ওয়াই আর cos থিটা জেড, এই তিনটাকে আমরা কি বলবো বলতো, দিক কোসাইন। এই তিনটাকে আমরা কি বলবো, দিক কোসাইন। বুঝতে পারছো? দেখো দিক কোসাইনকে অনেক সময় এই cos থিটা এক্স কে এক্স অক্ষের সাথে কোণটাকে এল, এইটাকে এন, আর এইটাকে এন দ্বারা কি করা হয় বলতো, প্রকাশ করা হয়। বুঝছো? অনেক বইয়ে দেখবা যে লেখা আছে, তা দেখে ভয় পাওয়ার কিছু আছে? cos থিটা এক্সটাই কি এল, cos থিটা এটাকে কি এন, আর cos থিটা জেডটাই কি বলতো এন। কোন কোন বইয়ে থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড না ধরে এইভাবে ধরছে, এক্স অক্ষের সাথে কোণটাকে কি ধরছে আলফা, ওয়াই অক্ষের সাথে কোণটাকে কি ধরছে বলতো বিটা, আর জেড অক্ষের সাথে কোণটাকে ধরছে কি বলতো গামা। তাহলে এক্স অক্ষের সাথে কোণ যদি আলফা হয়, তাহলে ওই কোণের cos অনুপাত এটাকে আমরা কি বলবো, দিক কোসাইন। ওয়াই অক্ষের সাথে যে কোণ সেটার cos অনুপাত ওটাকে আমরা কি বলবো, দিক কোসাইন। আলফা বিটা গামা থাক থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড থাকে এল এম এন থাক, কোনো ভয় আছে? এখন কথা হলো আমাদের এই দিক কোসাইন গুলোর মান আমরা কিভাবে বের করব, মান কতটুকু হবে, আসলে আমাদের মান কতটুকু হবে এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। দেখো তাহলে ধরো এটা আমাদের সেই ভেক্টরটা ছিল, কই রাখলাম কলমটা, এটা এখানে। এখন বলো এই যে আমাদের যে ওই আমরা যে বক্সটা দেখাইছিলাম এর সামনে এখানে একটা কি ছিল বলতো, এই যে আমরা যে ঘনক অঙ্কন করছি, ঘনকটা কিন্তু এইখানে আছে, এই জায়গা জুড়ে আছে, এটা একটা বাহু, এটা একটা বাহু,
উপরে আরেকটা কি ছিল বলতো, বাহু ছিল। এই পাশে আরেকটা কি ছিল বলতো, বাহু ছিল। এই পাশে আরেকটা কি ছিল বলতো, বাহু ছিল। তাহলে দেখো তো, তুমি যদি এটা ধরো, এটা জেড অক্ষ ছিল না আমাদের, জেড অক্ষের সাথে এইটুকু কোণ উৎপন্ন করছে না, জেড অক্ষের সাথে এই কোণটা আমরা ধরবো, এই কোণটা আমরা কি করবো বলতো, বের করবো। তাহলে এই কোণটা যদি বের করতে চাই আমরা, তাহলে আমাদের কোন ত্রিভুজ নেওয়া লাগবে। দেখো আমরা এই কোণটুকু জানি, আমরা এই কোণটুকু জানি আমরা, তাই না? তাহলে এই কোণটুকু যদি জানো, তাহলে তুমি এইখানে একটা কি করবো বলতো, এই যে এখানে একটা ত্রিভুজ পাইছিলে, এই ত্রিভুজটা কি ছিল, সমকোণী ত্রিভুজ, মনে আছে রে? এই যে এখানে যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজ, এটা আমাদের কি ছিল, সমকোণী ত্রিভুজ। গতকাল দেখাইছি না, আজকেও দেখাচ্ছি, দেখো এটা সহজই। তাহলে এই যে এটা আছে, এখানে একটা বাহু ছিল না, তাহলে এই যে এই বাহু আর এই বাহু পরস্পরের উপর কি ছিল, লম্ব ছিল। পরস্পরের উপর কি, লম্ব। এই যে এই বাহু আর এই বাহু পরস্পরের উপর কি, লম্ব। এই বাহু আর এই বাহু পরস্পরের উপর কি, লম্ব। তো এটা যদি লম্ব হয়, তাহলে এইখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এইটা, এইটা আর এইটা, এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ কি না? এই যে কোণ, এই কোণটা হলো প্রদত্ত কোণ, এই কোণটা কি, এই প্রদত্ত কোণের বিপরীত বাহু, প্রদত্ত কোণের বিপরীত বাহু। তাহলে এটা ছিল সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা কি হবে, অতিভুজ। মানে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের কি, অতিভুজ। আর এটা আমাদের প্রদত্ত কোণ, এটা আমাদের কি, তা তুমি বার করতে চাচ্ছ cos থিটা x, এই যে এইটা cos থিটা x না, এটা জেড অক্ষ, এটা কার অক্ষ ধরছি, জেড অক্ষ। মানে এই যে এইটা ধরছি আমরা, এইটা, এই ভেক্টরটা এটার সাথে যেটুকু কোণ উৎপন্ন করে, তাহলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এটা হলো প্রদত্ত কোণ, তাহলে প্রদত্ত কোণের বিপরীত বাহু কি হয়, লম্ব। এটা কি লম্ব, এটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। তা cos থিটা জেড যদি প্রয়োগ করো, তাহলে কি লিখবা, ভূমি ডিভাইডেড বাই, এটা ভূমির এই রেখা, এটা কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর না? জেড অক্ষ বরাবর এই ভেক্টরটা যেটুকু অংশ কাটে নিয়েছিল, ওটাকে আমরা কি বলছিলাম, এ জেড। এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কি বলছিলাম, এই যে, বুঝছো কি বলছি, বুঝছো? তাহলে এইটা ছিল আমাদের এ জেড। আর অতিভুজ কোনটা হচ্ছে, এইটা না? ভেক্টরটা অতিভুজ হচ্ছে না? অতিভুজের দৈর্ঘ্য কত হবে, ভেক্টরের মানে কি হবে, অতিভুজের দৈর্ঘ্য, তাই না? এখানে আমাদের ভেক্টরটা কি ছিল, আমাদের ভেক্টরটা ছিল, দেখো ওটা আর দরকার নাই আমার। তাহলে আমাদের যে ভেক্টর ছিল, ভেক্টরটা ছিল হলো এ ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে যেন আমরা কিভাবে লিখছিলাম, এই ভেক্টর শীর্ষবিন্দু ছিল আমাদের এইভাবে, এক্স কমা এ ওয়াই কমা কি বলতো, এ জেড। অর্থাৎ যদি এক্স অক্ষ বরাবর যেটুকু কর্তিত অংশ ছিল, এইটুকুর মান ছিল আমাদের এক্স। জেড অক্ষ বরাবর যে কর্তিত অংশ, এটা ছিল আমাদের এ জেড। আর ওয়াই অক্ষ বরাবর যেটুকু অংশ ছিল, উপাংশ ছিল, উপাংশের মান ছিল আমাদের এ ওয়াই। বুঝছো কি বলছি? তাহলে আমরা যদি cos থিটা জেড বার করতে চাই, তাহলে আমাদের এই ত্রিভুজের দিকে তাকাইতে হবে। দেখো ও, এই বিন্দু আর এই বিন্দু, এই যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, বুঝছো ওখানে। তাহলে এখন যদি আমরা cos থিটা জেড বার করতে চাই, cos থিটা জেড, এই চিত্রের দিকে তাকাইতে হবে, ওখানে দেখলে কিছু বুঝবা না। তাহলে এইদিকে যদি তাকাও, তাহলে এখানে আমাদের কি ছিল, ভেক্টর ছিল, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা অতিভুজ, এটা ছিল কি বলতো, ভূমি। তাহলে cos থিটা জেড সমান কি আসবে, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমিটুকু ছিল আমাদের এজেড, ভূমিটুকু ছিল আমাদের এজেড, আর অতিভুজ ছিল এ ভেক্টরের কি বলতো, মান, এই ভেক্টরের মান। তাহলে এখান থেকে যদি আমরা cos থিটা জেডটা বার করতে চাই, cos থিটা জেড ইকুয়াল এ জেড ডিভাইডেড বাই রুট ওভার এ ভেক্টরের মান মানে কত, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। কিভাবে লিখলাম, এর এ ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি দেওয়া থাকে, তাহলে এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো, এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটাই ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় একটা ভেক্টর ছিল। তাহলে এই ভেক্টরের মানই আমরা এখানে লিখলাম, মান মানে কি, এর আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে এর সহগের উপর স্কোয়ার প্লাস কে এর সহগের উপর স্কোয়ার, তার উপর রুট ওভার। বুঝছো কি বলছি? তাহলে এটা ছিল আমাদের কি বলতো, দিক কোসাইন। এটা আমাদের কি ছিল, দিক কোসাইন। জেড অক্ষের, কোন অক্ষের, জেড অক্ষের, এটা জেড অক্ষের দিক কোসাইন। এখন দেখো একটু মনোযোগ দাও, দেখো একটা শিখলে বাকিগুলো এমনিতে শর্টকাটে বের করা যায়। তাহলে জেড অক্ষের দিক কোসাইন যখন আমরা বের করলাম, cos থিটা জেড, এখানে উপরে কি ছিল, এ জেড। মানে জেড অক্ষে বরাবর যেটুকু কর্তিত অংশ, সেটা কি ছিল এখানে, নিচে কি এ ভেক্টরের মান, নিচে কি এ ভেক্টরের মান। তাহলে একইভাবে যদি এক্স অক্ষের দিক কোসাইন বার করতে চাও, এটা ছিল আমাদের জেড অক্ষের দিক কোসাইন, জেড অক্ষের দিক কোসাইন, দিক কোসাইন। তাহলে বলো তো বাবা, এক্স অক্ষের যদি দিক কোসাইন বার করতে চাও, সেটা কি হবে, এক্স অক্ষের দিক কোসাইন, তাহলে কি লিখবা, cos থিটা এক্স। তাহলে উপরে কে থাকবে, এক্স অক্ষের যেটুকু অংশ থাকবে সেটুকু অংশ, তাহলে আই এর সহগ যেটা, সেটা আই এর সহগ যেটা এক্স ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, মানে কত, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। বুঝছো? ঠিক একইভাবে ওয়াই
অক্ষের দিক কোসাইন দিক কোসাইন এটাকে আমরা লিখবো cos থিটা ওয়াই সমান কত আসবে বলো এ ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার বোঝা গেছে কার কোনো সমস্যা আছে তাহলে দিক কোসাইন কাকে বলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা ভেক্টর ধনাত্মক এক্স অক্ষ y অক্ষ আর জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণগুলোর কোসাইন অনুপাতকে কি বলা হয় দিক কোসাইন বলা হয় আর দিক কোসাইন বের করার ফর্মুলা হলো এইগুলা এখানে যে তিনটা ফর্মুলা আছে সেগুলো এই বোঝা গেছে হুম চলো তাহলে বার করা যাবে এগুলো মনে থাকবে এটা কিন্তু মনে রাখতে হবে ভাইয়া সূত্র মুখস্থ করতে হবে তাহলে জেড অক্ষের সাথে যখন জেড অক্ষের দিক কোসাইন cos থিটা জেড ইজ ইকুয়াল যখন যখন জেড অক্ষ নিবা কে এর সহগটা উপরে লিখে দিবা আর নিচে ওই ভেক্টরের মান বের করে দিয়ে দিবা বুঝছো ওকে দেখো তাহলে একটা এক্সাম্পল গুলো তোমরা হয়তো ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখো ধরো এটা একটা এক্সাম্পল 1 a ভেক্টর ইকুয়াল 2i cap minus 3j cap plus 6k cap হলে a ভেক্টর এর দিক কোসাইন সমূহ নির্ণয় করো বুঝছো তাহলে বলো তো ভাইয়া কি হবে এই ভেক্টর দিক কোসাইন মানে এই ভেক্টরটি x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা a তাহলে তোমরা এভাবে লিখবা যে ধরি এই ভেক্টরটি x অক্ষ y অক্ষ z অক্ষের সাথে যথাক্রমে থিটা x থিটা y থিটা z কোণ উৎপন্ন করেছে অতএব x অক্ষের দিক কোসাইন এভাবে লিখবা লিখে দিচ্ছি নাও ধরি এই ভেক্টরটি x, y ও z অক্ষের সাথে যথাক্রমে থিটা x, থিটা y ও থিটা z কোণ উৎপন্ন করে বুঝছো তাহলে x অক্ষের দিক কোসাইন সেটা কি হবে বলো cos থিটা x সমান হুম হ্যাঁ এই যে 2 এর সহগ যে আছে তাকে উপরে লিখবা নিচে কি আসবে রুট ওভার এই ভেক্টরের মান তাহলে আয়ের সহগের উপর স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার তাহলে 2 ডিভাইডেড বাই 7 2 ডিভাইডেড বাই কত আসে 7 তাহলে এটাই হবে আমাদের কি বলতো x অক্ষের দিক কোসাইন ঠিক একই ভাবে y অক্ষের দিক কোসাইন তাহলে কি লিখবা cos থিটা y তাহলে বলো এখানে কি আসবে উপরে কি আসবে j এর সহগ মাইনাস 3 ডিভাইডেড বাই 7 এই ভেক্টরই তো তিনটার নিচে তো ভেক্টর মান চলে আসবে তিনটার নিচে সমান চলে আসবে অতএব z অক্ষের দিক কোসাইন cos থিটা z সমান 6 ডিভাইডেড বাই 7 বুঝছো এই আর কি এখন দেখো এখান থেকে একটা মাঝে মাঝে একটা প্রমাণ দেয় এভাবে একটা প্রমাণ দেয় প্রশ্ন হলো এরকম দেয় প্রমাণ করো যে দিক কোসাইন গুলোর বর্গের সমষ্টি 1 বুঝছো অর এভাবে দিয়ে দেয় যে এল এম এন যদি কোনো ভেক্টরের দিক কোসাইন হয়
তাহলে এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল কত বলো তো 1। এটা দেখাইতে বলে, বুঝতে পারছো? দিক কোসাইন গুলোর বর্গের সমষ্টিটা, দিক কোসাইন গুলো যদি এল এম এন হয় তাহলে তাদের বর্গ করো, যোগ করো, সমষ্টি কত আসবে বলো তো 1। বুঝছো কি বলছি? তাহলে এটা আমরা কিভাবে করব? ঠিক আছে, অঙ্ক তোলা হয়েছে? একটা লিখে নাও, বাকিগুলো তো লেখা রাখতেছে না। এখন দেখো, তাহলে আমরা যদি দিক কোসাইন গুলোর বর্গের সমষ্টি নেই, তার মানে আমাদের দেখায় লেফট সাইডটা আমরা নিয়ে কাজ করি। লেফট সাইড সমান কত বলতো? এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমাদের এলটাই কি ছিল? এলটাই ছিল আমাদের cos থিটা এক্স, মানে একটা ভেক্টর এক্স অক্ষের সাথে যে কোনো উৎপন্ন করবে সেটা, তাই না? আর এমটাই আমাদের কি ছিল? cos থিটা ওয়াই। আর এনটা ছিল আমাদের cos থিটা জেড, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা কি করি বলতো, এখন এগুলোর উপর স্কোয়ার করি, তার মানে cos থিটা cos স্কোয়ার থিটা এক্স প্লাস cos স্কোয়ার থিটা ওয়াই প্লাস cos স্কোয়ার থিটা জেড, তাই না? বলতো ভাইয়া cos থিটা এক্স মানে কত? এক্স হবে উপরে, নিচে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, তার উপর রুট ওভার, এই সবগুলোর উপর কি হবে? স্কোয়ার হবে না? তাহলে cos থিটা এক্স মানে এটা, তার উপর স্কোয়ার মানে কি? হোল স্কোয়ার। প্লাস কি হবে? এ ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এটার উপর স্কোয়ার প্লাস এ জেড, নিচে কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, তার উপর স্কোয়ার। এখন দেখো তো ভাইয়া, পরের লাইনটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি চলে আসবে বলো? এ বোঝা গেল? এটা cos থিটা x মানে এটা, cos থিটা মানে এটা, cos থিটা z মানে এটা, ওই তো লিখে রাখছি, এই পাশে লেখাই ছিল আবার। তাহলে এখন বর্গ করো, তাহলে উপরে কি আসবে? x স্কয়ার, নিচে x স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার, নিচে কি আসতেছে? রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার, স্কয়ার আর রুট করে এটা উঠে গেছে, বুঝছো? স্কয়ারটা দুইটা নিচে দিয়ে দাও, তার উপরে কত আসবে? এ জেড স্কয়ার, এই স্কয়ার রুট কেটে যাবে, থাকবে কত? এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। যদি তাই থাকে, পরেরটুকু দেখো তো এখন কি আসে। দেখো পরেরটুকু কি আসে, দেখো লসাগু করো, এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার, তার উপরে কি থাকে? এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার, কেটে গিয়ে কত থাকতেছে বলো তো? 1। তাহলে দিক কোসাইন গুলো বর্গের সমষ্টি কত আসলো বলো তো? 1 আসলো। এটা আমাদের রাইট সাইড, বুঝছো? প্রমাণ পাইছো? মোবাইল কি চার্জ নাই? হয়েছে হয়েছে, তোলা হয়েছে? কি তুলবা? এটা তো cos থিটা x থিটা y থিটা z জানা থাকলে তো বসায় দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। হয়েছে? দেখো, তাহলে এখন দেখো, এগুলো দেখলাম, আমাদের আর একটা জিনিস আজকে দেখবো আমরা, একটু দেখো। আমাদের কি কলেজ আছে নাকি? হ্যাঁ, 10টা 12 বাজে। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা করাই দেখো। তাহলে একটা ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা আমরা বের করে দেখছি, বুঝছো? এখন দেখবো ওই একটা ভেক্টরই, ওই ভেক্টরটাই এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স তলের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে সেটা আমরা বের করে দেখবো, বুঝছো?